আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আবারও আপনাদের নিয়ে চলে এলাম আমাদের গ্রামের মাঠ ঘাট আর কৃষিকাজের একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকলেই আমরাও ভালো থাকি। আজকে আমরা যে কাজের জন্য বের হয়েছি সেটা হলো আমার জমিতে পাটের ছোট ছোট মরা গাছ এবং নষ্ট হয়ে পড়ে থাকা পাট পরিষ্কার করা। কারণ এই জমিটা পরিষ্কার করার পর ইনশাআল্লাহ এখানে আমরা ধান বুনে দেব। এই কাজটা করার জন্য আমি 4 জন ছোট ভাইকে সঙ্গে নিয়েছি। আমিও তাদের সঙ্গে আছি। সবাই মিলে রাস্তা দিয়ে হেঁটে জমির দিকে যাচ্ছি। আজকের আবহাওয়াটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আকাশের পরিবেশ সুন্দর, চারপাশের প্রকৃতিও বেশ মনোরম। তবে একটা সমস্যা হলো রোদের তাপ অনেক বেশি, প্রচণ্ড গরম। কিন্তু কি আর করা, কৃষকের কাজ তো থেমে থাকে না। গরম হোক রোদ হোক, জমির কাজ আমাদের করতেই হবে। কারণ এই জমিটা পরিষ্কার করার পর এখানেই ধান বুনে দেওয়ার পরিকল্পনা রয়েছে। যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তার পাশে বেশ কয়েকটি ঘোড়া বিশ্রাম নিচ্ছে। এই ঘোড়ার গাড়িগুলো মাঠ থেকে পাট নিয়ে আসে। আপনারা যেখানেই পাট দিয়ে আসতে বলবেন তারা সেখানেই পাট পৌঁছে দিয়ে আসে। গ্রাম বাংলার এই দৃশ্যগুলো দেখতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। এইভাবে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে আমরা আমাদের জমির কাছে চলে এসেছি। আর জমিতে আসার সঙ্গে সঙ্গেই আর কোনো দেরি না করে সবাই কাজে লেগে পড়লাম। আপনারা সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন, আজকে এই জমিটাই আমরা পরিষ্কার করব। জমির মধ্যে পাটের যেসব ছোট ছোট গাছ মরে গেছে এবং নষ্ট হয়ে পড়ে আছে, সেগুলো কাঁচির সাহায্যে কেটে পরিষ্কার করে দেব। আমি নিজে কাঁচি দিয়ে মরা ও নষ্ট পাটগুলো গুছিয়ে পরিষ্কার করছি। আর আমার সঙ্গে যে 4 জন ছোট ভাই কাজ করছে, তারা হাতে হাতে কেটে দেওয়া পাটগুলো নিয়ে রাস্তার পাশে রেখে দিচ্ছে। একজনের কাজ একজন করে দিলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আর সবাই মিলে কাজ করলে কঠিন কাজও একসময় সহজ হয়ে যায়। এভাবেই আমরা সবাই মিলে পরিশ্রম করে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রোদের তাপ কতটা বেশি। মাথার উপর প্রচণ্ড রোদ, তার মধ্যে জমিতে দাঁড়িয়ে কাজ করা সত্যি বলতে বেশ কষ্ট হচ্ছে। তারপরও আল্লাহর উপর ভরসা রেখে আমরা কাজ করে যাচ্ছি। কৃষকের জীবন এমনই, কখনো রোদে পুড়তে হয়, কখনো বৃষ্টিতে ভিজতে হয়। তারপরও ফসলের আশায়, পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় কৃষক দিনের পর দিন পরিশ্রম করে যায়। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের আজকের জমি পরিষ্কারের কাজ সম্পন্ন হয়েছে। সবাই মিলে অনেক পরিশ্রম করেছি। কাজ শেষ হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে 4 জন ছোট ভাই কাজ করেছে, তারা একেবারে ক্লান্ত হয়ে গেছে। প্রচণ্ড গরম আর রোদের কারণে কাজ শেষে তারা রাস্তার উপরই একটু শুয়ে বিশ্রাম নিচ্ছে। সত্যি বলতে আজকের রোদের তাপে আমাদের অনেক কষ্ট হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা কাজটা শেষ করতে পেরেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের পরিশ্রম কবুল করেন এবং আমাদের জমিতে ভালো ফসল দান করেন। আমিন। কাজ শেষ করে আমরা আর দেরি না করে সোজা চলে গেলাম কলপাড়ের দিকে। সেখানে গিয়ে সবাই মিলে ঠান্ডা পানি খেলাম। এতক্ষণ রোদের মধ্যে কাজ করার পর পানি খেয়ে মনে হলো শরীরটা যেন একটু শান্তি পেল। পানি খাওয়া শেষ করে আবার সবাই মিলে চলে গেলাম করম চা খাওয়ার জন্য। করম চা গাছের কাছে গিয়ে দেখি এখনও গাছে করম চা পুরোপুরি পাকেনি। কিন্তু কাঁচা করম চাও আর ছেড়ে দেওয়া যায় নাকি? তাই গাছ থেকে কাঁচা করম চা নিয়ে সবাই মিলে খেতে শুরু করলাম। টক মিষ্টি স্বাদের কাঁচা করম চা, গ্রামের মানুষের কাছে এই স্বাদটাই কিন্তু আলাদা। কিছুক্ষণ করম চা খাওয়া আর গল্প আড্ডা করার পর এবার সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের দিনের গল্প। সকালে 4 জন ছোট ভাইকে সঙ্গে নিয়ে জমি পরিষ্কার করতে বের হওয়া, প্রচণ্ড রোদের মধ্যে পরিশ্রম করা, কাজ শেষ করে কলপাড়ে পানি খাওয়া, তারপর কাঁচা করম চা খেয়ে বাড়ির পথে ফেরা। গ্রামের জীবন, কৃষকের জীবন, কষ্ট আছে, পরিশ্রম আছে, কিন্তু এর মাঝেও আনন্দ আছে, ভালোবাসা আছে এবং আল্লাহর উপর
ভরসা আছে। আপনারা যদি আমাদের এই গ্রামের সহজ সরল জীবনযাপনের ভিডিওগুলো ভালোবাসেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবেই আপনাদের সামনে গ্রামের প্রকৃতি, কৃষিকাজ এবং আমাদের প্রতিদিনের জীবনের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।